শরীয়তপুরে নদী ভাঙনে দিশেহারা পদ্মাপাড়ের মানুষ। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা এবং ফসলি জমি। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত ২৫০ পরিবার। ভাঙন ঠেকাতে প্রস্তুতির কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। কদিন আগেও ঘরবাড়ি, কৃষি জমি সবই ছিল শরীয়তপুরের পাথালিয়াকান্দির ধলু মাতবরের। এখন তিনি নিঃস্ব। আসবাবপত্র সরিয়ে নিতে পারলেও পদ্মায় বিলীন ভিটে। মানুষজনের সবাই ঢাকাইয়া এই ঘর দুয়ার আমরা সরাইছি এন্তনে, তো অনেক বাঙা দিয়ে লাইছি। নদীতে অনেক জায়গা জমি আঙুলে আছে, আমরা থাকুন কই জায়গা জমি ঠুনে আছে ও গাঙ্গে মন্ত্র নেওয়ার মুখে। পানি বাড়ার সাথে সাথে প্রায় ৩ সপ্তাহ ধরে ভাঙছে পদ্মা। এতে আতঙ্কিত জাজিরার কুণ্ডেরচর ও বড়কান্দি ইউনিয়নের ১২ গ্রামের মানুষ। ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত ২৫০ পরিবার। ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। ভাঙন ঝুঁকিতে রয়েছে ২টি বাজার, একটি শিক্ষা প্রতিষ্ঠান, ৮০০ একর ফসলি জমি সহ বহু স্থাপনা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমাকে বলে ৮৯ বিঘা জমি গাঙ্গের ভিতরে গেছে গা। আমার বাড়ি ওই শহরে ছিল, আইতেই টমেটাইছি। অনেক শেষ ভরসা আছে, খালি বাড়ি আর কিছুই নেই আমার। স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং গণকবরস্থান সহ অনেক ফসলি জমি সহ পদ্মা গিলে খেয়েছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার পাশাপাশি নানা প্রস্তুতির কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিদিনই ৩০,০০০-৪০,০০০ জিও ব্যাগ ডাম্পিং করছি। আমরা আশা করছি এই আমাদের যে প্রস্তুতি রয়েছে এবং আমরা যেভাবে কাজ করছি, এই বর্ষায় শরীয়তপুরের ডান তীরের পদ্মা নদীর ডান তীরে কোনো ভাঙন দেখা দিবে না। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পদ্মার ডান তীর রক্ষায় বাঁধ নির্মাণের কাজ চললেও বাম তীরে কোনো ব্যবস্থাই নেয়নি পাউবো। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।